নিজের বন্ধুর উম্মতের জন্য। সুতরাং ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই আহ্বানটা একটা মুহাব্বতের আহ্বান। আহ্বান করে আল্লাহ পাক বলেন, তোমরা কি জান্নাত পেতে চাও, তোমরা কি সফল হতে চাও, তাহলে তোমরা তিনটা কাজ করো। কয়টা কাজ করো? কয়টা কাজ? তিনটা কাজ। এক নাম্বার কাজ ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কাকে ভয় করতে হবে? আওয়ামী লীগকে, কিলার রে, অস্ত্রধারী ভারতকে, আমেরিকাকে ভয় করবো কাকে? আওয়াজ করে বাননি। ভয় করবো কাকে? জোরে বলেন। ইত্তাকুল্লাহ, এক নাম্বার আদেশ হলো ইত্তাকুল্লাহ, ভয় করো, আল্লাহকে ভয় করো। এই কথাটা কোরআনে হাকিমে 30 জায়গায় আছে। ইত্তাকুল্লাহ, 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 আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। কি বন্ধ করো। আমাদের দোষ হইল আমরা বস্তুকে ভয় করি, আল্লাহকে ভয় করি। যেমন সাপকে ভয় পায়, কিন্তু সাপ যিনি বানাইছে তারে ভয় পায় না। বাঘকে ভয় পায়, বাঘকে কে বানাইছে? ভূমিকম্পকে ভয় পায়, কিন্তু ভূমিকম্প আসলে দেয় কে? জোরে বলেন, কে দেয় ভূমিকম্প? ভূমিকম্পেরও তো ভয় পাইল। বিগত ভূমিকম্পের সময় আমিও বিল্ডিং এ ছিলাম। পরের দিন সকালবেলায় মহল্লায় হাঁটতেছি, এক পরিচিত ভদ্রলোকে কয়, হুজুর শহরে থাকা যাবে না। কিছে শহরে থাকবেন না কেন? পত্র পত্রিকা খবর টবর নাই বুঝি আপনার। সামনে কিন্তু ভূমিকম্প আর একটা আসতেছে 9 পয়েন্ট, এখন তো হইলো 7 পয়েন্ট, সামনেরটা আসতেছে 9 পয়েন্ট। 7 পয়েন্টে এরকম এরকম করছে, আর 9 পয়েন্টে মাথার উপরে পড়বে। কই যাবেন? গ্রামে যাবো। বললাম, গ্রামে কি ভূমিকম্প হইব না? মরার ডর কম। কেন? কিভাবে? এই 7 তলায় ভাড়া থাকি, 11 তলা বিল্ডিং ভাঙে বললে আমি নাই, আর বাড়ি হইল টিনের ঘর। বললাম, ভূমিকম্পের ভয়ে 7 তলার থেকে আপনি গ্রামে যাইবেন? আল্লাহরে ডরাইলি তো আল্লাহ বাঁচাইব। আল্লাহকে ভয় করি। মরা থেকে বাঁচার জন্য গ্রামে যায় লাভ নেই। মরণ আল্লাহ যদি আজরাইল পাঠায়, তাহলে গাছতলায়ও আইসা ধরে ফেলবে। ফিলিস্তিনে মিসাইল নিক্ষেপ করে করে হাজার হাজার ঘর বাড়ি ধ্বংস করেছে ইসরায়েল। মিসাইলের আওয়াজ শুনেও কিছু মানুষ মারা গেছে। মিসাইল পড়ছে আর ভয়ে ছাতি ফেটে মরে গেছে। আবার ধ্বংসস্তূপের নিচ থেকে অক্ষত অবস্থায় ছোট্ট বাচ্চা শিশুকে বের করেছে। এই যে ধ্বংসস্তূপের ভেতরে ছোট্ট বাচ্চা, কচি নরম দেহের একটা বাচ্চাকে নিরাপদে হেফাজত করলো, এটা কামটা কার? জোরে আওয়াজ করে বলেন, আরো জোরে করে বলেন, কার কাম? আল্লাহ যদি মত পাঠায়, তাহলে এই গ্রামে টিনের ঘরে যায় কাজ হবে না। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে ঘিরি। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে, পালাও সেথায় লাগায় সিঁড়ি। মৃত্যুর থেকে বাঁচার জন্য যেখানে যাবে মরণ তার কাছে চলে যাবে, কারণ কার মরণ কোথায় হবে কে জানে? মরণের সময় নির্ধারণকারী কে? আওয়াজ করে বলেন, কে? এগুলো ঈমান, এগুলো ঈমান, এই কথাগুলো ঈমান। আপনাদের আওয়াজের কারণে বাচ্চাদের দিলের ভিতরে ঢুকে গেছে। যারা আসছে, মরণের সময় নির্ধারণকারী কে? কোন সরকার, কোন মডল, কোন দুশ্মন? মরণ নির্ধারণকারী কে? কোথায় মৃত্যু হবে জানে কে? আল্লাহ জানে।
আল্লাহ পাক